নাম্বার হজের ফজিলত। আপনি কেউ যদি হজ করে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসুক রাজা কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসুক, কোনো গুনাহ কাজ করলো না, রাজা সে হজ্জে বাইতুল্লাহ থেকে ফিরে আসলো, কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, রাসূল বলেন সে যেন মাত্র তার মা থেকে ভূমিষ্ঠ হইল। সুবহানাল্লাহ। তার মা যেন সবেমাত্র তাকে জন্ম দিল, ভূমিষ্ঠ হইল, তার যেমন গুনাহ নাই, একজন হজকারী গুনাহ ছাড়া যখন সে হজ থেকে ফিরে আসে, যখন সে তার বাড়ি পর্যন্ত আসে, আল্লাহ তাআলা এই শিশু বাচ্চার মতো তাকে নিরাপদ বানায় দেন। সুবহানাল্লাহ। তার কোনো গুনাহ থাকে না। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করবে জান্নাতের নিশ্চয়তা। বলেন সুবহানাল্লাহ, বলেন জান্নাতের নিশ্চয়তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যার হজ কবুল হয়ে গেছে, আল্লাহর জন্য যারা হজ করছে, মাবরুর হজ ডাইরেক্টলি কবুল হয়ে গেছে, রাসূল বলেন লাইসা লাহুল জাযা, তার জন্য কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, আল্লাহর জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহর জান্নাতই একমাত্র প্রতিদান, আর কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর আপনি হজ করলেন, জীবনের সমস্ত গুনাহ মাফ। 2 নম্বরে আপনার জান্নাতে যাওয়ার একটা ডাইরেক্ট নিশ্চয়তা। সুবহানাল্লাহ। নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দারিদ্র এবং গুনাহ আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ও উমরা একবার পর পর তোমরা আদায় করো, কারণ এগুলো মানুষের গুনাহ এবং দরিদ্রতা দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি হজ করলেন, আপনি মনে করলেন যে আমি তো হজ করে আসছি, এখন আবার উমরায় যাবো, এটা কেমন দেখা যায়, আমার তো টাকা লস হয়ে যাবে। কিন্তু রাসূল বলেন, বরংস তোমার টাকার ক্ষতি হবে না, তোমার টাকার লস হবে না, বরংস তোমার অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে। হজ করলে, উমরা করলে মানুষ দরিদ্র মুসলমান হয়। আর এখন মানুষের অন্তরের ভিতরে হজ করলে 8 লাখ 8.5 লাখ কেউ সব তো নষ্ট করছে, আমার ফুতেরা দিত না। এই না, আপনার ফুতের দেওয়ার কে? কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে বলে তো ফুতে আমারে দিত না। এই না, ফুতে কামাই করছেন, আপনি কামাই করছেন, কথা বলে না। আপনি কি ফুতের জবাবদিহি করবেন নাকি? আপনি আপনার মতো আপনি হজ করতে যাবেন, পুতের দিকে তাকায় থাকে, ওই বিদেশে গেছে ছেলে, ছেলের দিকে তাকায় থাকে, আমার ছেলেটা যদি টাকা পয়সা পাঠায় হুজুর ইনশাআল্লাহ, তাহলে হজটা করে আয়াম। এ বেটা, তুমি ছেলের দিকে তাকায় থাকো কেন? তোমার সম্পদ আছে, তোমার টাকা আছে, এগুলো রাইখা সম্পদ বিক্রি করে হলো তুমি হজ্জে বাইতুল্লাহ যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দরিদ্রতা দূর করেন কে? আল্লাহ। 3-4 নম্বর, এই কেউ যদি হজ করে সরাসরি তার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহু আকবার বলেন। এখানে যাতে নিজের বিভিন্ন রকমের কল্যাণ উপকার আপনি যাতে দেখতে পান, এই জায়গায় যাইবেন কল্যাণ, আরাফার মধ্যে ময়দানে 9 জিলকদে দাঁড়াইবেন, হাত তুলবেন, আল্লাহ বলেন আসমানের মালিক ওই হাত কোনদিন হাজীদের খালি হাতে ফিরায় না। তাহলে সরাসরি কি 9 জিলহজ না? 9 জিলহজে আপনি দাঁড়ায় দোয়া করছেন, সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হজ্জে বাইতুল্লাহ 9 জিলহজ যে দোয়াটা আরাফার ময়দানে করা হয়, আরাফার ময়দানে বাইর হইতে দেরি হয়, আল্লাহ নিষ্পাপ বানাইতে দেরি করে না। এটা সেই দোয়া, এটা ঐতিহাসিক দোয়া, আরাফার ময়দানে দোয়া। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার, যারা হজ করতে যায় তারা হচ্ছে আল্লাহ, রাসূল বলেন তারা আল্লাহর সরাসরি মেহমান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ। রাসূল বলেন হাজী এবং উমরাকারী এরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। এদের প্রতিদান, এদের জাযা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি হজ করার পরে আল্লাহর মেহমান হয়, আল্লাহর সম্মানের মানুষ হয়, মর্যাদাশীল হয়, নিশ্চিত তার জন্য মর্যাদার জান্নাত দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 6 নাম্বার, কেউ যদি হজ করে, হজটা এটা বড় জিহাদের সমান। সুবহানাল্লাহ। জিহাদে মানুষ অনেক কষ্ট করে, জান মাল বাড়ি গাড়ি সন্তান আদি রেখে তারপরে মানুষ জিহাদ করে, জীবন দেয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জু জিহাদু, হজ হচ্ছে বড় জিহাদ। কারণ মানুষ জিহাদে গেলে যেরকম সন্তান পরিবার পরিজন সব ছেড়ে চলে যায়, হজ্জে বাইতুল্লাহ গেলেও ইহরামের 2 টুকরা কাপড় পয়রা শুধু চলে যায়, কাপড়ে হয়ে যায় না, বলে মাফ করে দিও, চলে গেলে সেখানেই কবর
জীবনে দেখা এটাই আর হতে নাও পারে। এজন্য আর এই জিহাদটা বড় জিহাদ, এটা মহিলাদের জন্য বেশি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা একা একা নিয়ত করি হজ্জে বাইতুল্লাহ যাবো, উমরা করবো, একলা একলা নিয়ত করেন। উমরা একলা একলা নিয়ত করেন না, আপনার একটা জনম দুঃখিনী মা ঘরের ভিতরে আছে, মাঝে মাঝে যদি আপনার তৌফিক হয় মারে লইয়া একটু উমরা করতে যান। সুবহানাল্লাহ কইতেন না? মারে লইয়া যান। অনেক হাজিদেরকে দেখা যায় আরে মারে কাঁধে লইয়া লইয়া তাওয়াফ করে। সুবহানাল্লাহ কইতেন না? মারে লইয়া তাওয়াফ করে। যদি আপনার সামর্থ্য হয় মারে লইয়া যান, আল্লাহর ঘরটা দেখায়েন। আমার আম্মা কইছিল বাজান যাওয়ার বড় শখ, দেখার বড় শখ, যদি মালিক দেখায় ইনশাআল্লাহ দেখবো। আমি বলছিলাম যদি দেখার ইচ্ছা যেহেতু হয়েছে হয়তো আল্লাহ তাআলা দেখাইতেও পারে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন মাকে নিয়ে হজে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মারে লইয়া যাইবেন। অনেকেই তো পুরা পরিবার, সন্তান, বউ বাচ্চা লইয়া যান, মারে মাইনাস করেন। মা জীবিত আছে, বউ বাচ্চার লগে মারে একটু ক্লাস করেন যে আমার আম্মাটাও আছে, ওই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়। মা যদি খাতিবের সামনে ওই বাইতুল্লাহ চৌকাঠে দইরা যদি দোয়া করে মালিক আমার সন্তান আমারই আছে, মালিক ও মালিক আমার সন্তানকে তুমি দেখো, এই দোয়াটা যদি বের করতে পারেন আমি আল্লাহ কসম করে বলছি কিয়ামত পর্যন্ত আপনার রিজিকের কোনো সমস্যা হবে না। আপনার নেক হায়াত আপনার বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার হায়াত দান করবেন, দুনিয়াতে আপনাকে সম্মানের হায়াত দান করবেন। যদি মারে লইয়া যদি একবার যাইতে পারেন, আমরা তো মারে লইয়া যাইতে পারি নাই বাবা, যাদের মা আছে মারে লইয়া একটু যায়েন, যারা মারে হারাইছেন এখানে যদি কারো মা থাকে বিশেষ করে আমি তাদেরকে বলবো হজ্জে বাইতুল্লাহর নিয়ত যদি করেই থাকেন, যদি বাপ মার সাথে অন্যায় করেই থাকেন তাহলে মাফটা লইয়া যায়েন। মাফ না লইয়া গিয়ে হজ্জে বাইতুল্লাহ কইরা আইবেন, আপনার এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। বড় কবুল তো ছিল তোমার মা, তোমার মারেই তুমি অপমান করছো, অপদস্থ করছো, বড় হজের তালা মাইরা ছোট হজ করবা যাইতেছো, এটা কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদতের পরে যার স্থান, যার গোলামি করবা, যার ইত্তেবা করবা সেটা তোমার বাপ মা। সুবহানাল্লাহ। আমার গোলামির পরে হলো যার স্থান তোমার আব্বা আম্মা। এজন্য আব্বা আম্মারে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে হাজিরা কার মেহমান? এবং হজ হচ্ছে বড় জিহাদের সমান। 7 নাম্বার আমলের বিশাল সওয়াব পাওয়া যায়। হজ্জে বাইতুল্লাহ গিয়া যদি দূরে আপনার কত রাকাতের সওয়াব? 1 লাখ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। যা ইবাদত করবেন সব আল্লাহ তাআলা বৃদ্ধি বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য 9 নম্বর যে বিষয়টা এটা হচ্ছে মুসলিম উম্মাহর ঐক্য। কারণ এটা আমরা নিজ চোখে দেখতে পাই, মুসলিমদের যে একটা ঐক্য থাকে এটা বাইতুল্লাহ না গেলে স্বচক্ষে দেখা। মুসলিম উম্মাহর যে ঐক্যটা, কারো গায়ের ভিতরে কোনো আলাদা কোনো জামা নাই, কারো গায়ের ভিতরে তাদের পছন্দের কোনো পোশাক নাই। 2টা পোশাক তার গায়ের মধ্যে জড়তা আছে, সেটা হচ্ছে আল্লাহর পছন্দের পোশাক। ইহরামের কাপড় সবার ভিতরে দেখবেন সবার গায়ে সাদা কাপড়ের কাপড় জড়ায় আছে, এই কাপড় ছাড়া ভিন্ন কোনো কাপড় নাই। সেখানে কোনো মারামারি নাই, সেখানে কোনো গালাগালি নাই, সেখানে কোনো ঝগড়া নাই, সেখানে কোনো পাপাচার নাই। সবাই একসাথে মিলে বলতে থাকে আল্লাহুম্মা লাব্বাইক لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আল্লাহু আকবার। কবে বলবার তৌফিক দিব মালিক রাজিকা, মালিক রাজিকা আল্লাহ কবে দিবেন বলেন আমিন। মুসলিম উম্মার ঐক্য সেখান থেকে শিখতে হয়। সমস্ত পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়, একই জামা পরিধান করে একই বাক্য তাদের মুখে উচ্চারিত হয়, সেটা হচ্ছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 নাম্বার ডাইরেক্ট সরাসরি আল্লাহর নৈকট্য হাসিল হয়। সুবহানাল্লাহ। আপনি হজ্জে বাইতুল্লাহর জন্য নিয়ত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খারাজা হাজান ফামাতা, একজন ব্যক্তি সে হজের নিয়তে ঘর থেকে বের হয়েছে এবং প্রতিমধ্যেই তার মৃত্যুবরণ হয়ে গেছে, প্রতিমধ্যেই তার ইন্তিকাল হয়ে যায়, রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এই মানুষটার জন্য হজ আল্লাহ তাআলা লিখে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ইহরাম বাঁধা অবস্থায় বাইতুল্লাহ যদি কারো ইন্তিকাল হয়ে যায়, রাসূল তার ব্যাপারে বলছেন ইগসিলুহু বিমাই সিদরিন, রাসূল বলেন তাকে তোমরা বরই পাতা এবং পানি দিয়ে গোসল করাও।
যারা ওয়াকাফিনুহু, এবং তাকে তোমরা সুন্দর করে কাফন পরাইয়া দাও। সুবহানাল্লাহ। সাউবাইহি, অন্য কোনো কাপড় না, তার শরীরে নিজস্ব যে দুইটা কাপড় সে ইহরামের, এই দুইটা কাপড় দিয়ে সুন্দর করে তুমি তাকে কাফন পরাইয়া দাও। সুবহানাল্লাহ। ওয়ালা তুখাম্মিরুহু রাসা, তার মাথাটারে তোমরা ডাইকো না। সুবহানাল্লাহ। তার মাথা ডাকবে না। আমরা তো মানুষ মারা গেলে মাথা বলুন তো ভাইটা দেখি না, প্যাকেট করে দেয় চকলেটের মতো, কিন্তু রাসূল বলছেন তার চকলেট বানাইবা না, তার মাথাটা তার মুখটা খোলা রাখবা। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে কিয়ামতের ময়দানে উঠবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর সামনে দাঁড়াবে। সে কিয়ামতের ময়দানে সে উঠবে, মানুষ দেখতে থাকে, দেখে বলবে কারা, বলবে হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় তাদের ইন্তিকাল হয়ে গেছে, এদের মুখ এদের মাথা এটি বাধা হয় নাই, বাধা ছাড়া তালবিয়া পড়তে পড়তে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার যদি সেখানে ইন্তিকাল হয়, তাহলে নির্ঘাত যে হাদিস থেকে বোঝা যাইতেছে লাব্বাইক, আল্লাহরে যখন বলে আল্লাহ আমি হাজির আছি, আমি হাজির আছি, আমার লাব্বাইক আপনি কবুল করেন, আমার উপস্থিত আপনি কবুল করেন, হাসরের ময়দানে লাব্বাইক আল্লাহর নাম নিয়ে যে ব্যক্তি উঠবে, আল্লাহ তার সম্মানের পুরস্কার দান করবেন।